আজ এখানে অনেক বাজার নিয়ে আসছে, এগুলা সব কুরবানির জন্য। এখানে আটা, লবণ, আদা, রসুন সবগুলা নিয়ে আর এগুলো সব কুরবানির জন্য। মাছ লাগবে, সেজন্য সব কিছু নিয়ে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবারের মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনাদের সবার কি অবস্থা? আর এদিকে কুরবান চলে আসছে, সেজন্য এগুলো সব কুরবানির জন্য নিয়ে আসে। আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে। এদিকে ঈদুল আজহা চলে আসছে, আর এই ঈদুল আজহা উপলক্ষে সব এগুলো সব প্রয়োজন হবে, সেজন্য এগুলো সব নিয়ে আসে। আর এই কুরবানিটা এত কষ্টের তো আগে জানা ছিল না। আর এদিকে আমাদের চুলাটা নষ্ট, যার কারণে এই নতুন চুলাটা কিনা, যেহেতু আমাদের আগের চুলাটা একদম নষ্ট। আর এই চুলাটা ওয়ালটনের শোরুম থেকে কিনা হয়েছে, যেহেতু আমাদের সব কিছু ওয়ালটন থেকে কিনা, বেশিরভাগ জিনিস আমরা ওয়ালটন থেকে কিনি। তো এদিকে মিস্ত্রি চলে আসছে, তো উনি আমাদের চুলাটা ঠিক করে নিচ্ছেন। চুলাটা সরিয়ে এখানে নতুন চুলাটা সেট করতে। আগে তো সব কিছু বড়দের উপরে গেছিল, কোরবানি বলেন, ঈদ বলেন, আর এখন সব কিছু আমাদের উপর। তো এখন বুঝতে সংসার সামলানো কি জিনিস, তো এখন আমরা হারে হারে টের পাচ্ছি। এদিকে আমাদের জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে, যেহেতু আজকে কয়দিন ধরে অনেক কাজের মধ্যে ছিলাম। তো এদিকে আমাদের জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে, তো এটা আমরা এখন সবাই খেয়ে নিচ্ছি। আমি আমার ঈদুল আজহা এত কাজ তো আগে জানা ছিল না, এখন আজকে কয়দিন ধরে অনেক কাজ করতেছি আমরা সবাই, তারপরেও কাজ একটু। আর এদিকে কুরবান যত এগোচ্ছে কাজ আরো বাড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটাও কমতেছে না। এত কাজ কিভাবে হয় আমার জানা নাই। আমি সাঁদে চলে আসে, যেহেতু আমি অনেক কাপড় শুকা দিয়েছি, সব কিছু ঘর মোছা ধোয়া সব কিছু ঘরে অনেক কাজ। এদিকে আমি আমার কাপড়গুলো শুকা দিয়ে, আর এদিকে কুরবান চলে আসতেছে, তো সেজন্য আমি সব কিছু করে নিচ্ছি। আর এখানে আমি আমার ব্যাগটা শুকা দিয়ে, আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো আমি আমার কাজগুলো সব আমি একাই করে নিই। আর এদিকে আমি আমার ঘরের সব কাজগুলো আমি করে নিই। আর কয়দিন পর পর আমি আমার ঘরটা ভালো করে জেরে মুছে নিই, সব কিছু আমি শুকা দিই। এভাবে সব কিছু আমার সংসারে সব কাজ আমি একাই করে থাকি। এভাবে এদিকে আমি নিচে চলে আসলাম, যেহেতু এখানে গরুকে দেখাশোনা করতে হবে, আর ওকে কিছু খাবার দিতে হবে। এই কি অবস্থা করে রাখছে দেখে, আর ওর জায়গাটা পরিষ্কার করে দিল, ও এরকম করে রাখে। তারপরে কি করা, তো ওকে কিছু আমি এখানে খেত দিয়েছি, যেহেতু ওকে খাবার দিয়েছিলাম, এখন ওকে আমি খেত দিয়ে দিচ্ছি। আর ওর পাশে কিছুক্ষণ আমরা ছোটবেলা দেখতাম আগে অনেক রুটি বানাতে হতো কোরবানির একদিন আগে, আর এখন এগুলা হয় না। এখন তো সব কিছু অর্ডার দেওয়া হয়, দোকানে বানিয়ে নেওয়া হয়, দোকান থেকে সব কিছু। আর আমরা ছোটবেলায় এগুলা অনেক এনজয় করতাম। আমার ভীষণ ভালো, আর বাড়ির সব মহিলারা এসে রুটিগুলো সব বানিয়ে দিত। আর এখন তো এগুলা একদম দেখাও যায় না। আমার ব্লগ আজকে পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক।